একবার দেখাতে চাই এই প্রজন্মের ছেলেমেয়েকে, অনেকেই জানে না, চিলড্রেন অফ ওয়ার, যুদ্ধের সন্তান। যুদ্ধের আবার সন্তান হয় নাকি? যুদ্ধ তো বন্দুক গুলি এইসব দিয়ে হয়। যুদ্ধে গর্ভবতী করে কি সন্তান লাভ করে কি যুদ্ধ জেতা বা হারা যায় নাকি? হ্যাঁ, এই নোংরা কাজটা, এই পাশবিক কাজটাও পাকিস্তানিরা করেছিল। যে বাংলাদেশিদের একাংশ যারা এখন পাকিস্তান করছে না, তারা হয়তো ভুলে গেছে চিলড্রেন অফ ওয়ার কাকে বলে, যুদ্ধের জারদ সন্তান কারা। একবার আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, যুদ্ধের জারদ সন্তান কারা। চিলড্রেন অফ ওয়ার বা ৭১ যুদ্ধের জারদ সন্তান এদেরকে বলা হয়। অনেকেই প্রকাশ্যে এসেছেন, অনেকে এখনো এটা প্রকাশ করতে চান না। যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান, বাঙালি মেয়েদেরকে ধর্ষণ করে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত যে মায়েরা, যাদের অনেকে আত্মহত্যা করেছিলেন, এবং ভারতে যাদের বেশিরভাগ, আমি গর্বের সাথে বলছি, আমি আজকে নাম প্রকাশ করছি না, ভারতের একাধিক গাইনোকোলজিস্ট যারা আজ জবাব চায় বাংলা দেখছেন, তারা ৭১ যুদ্ধের সময় ডেলিভার করিয়েছেন পর্যন্ত ভারতবর্ষে, বনগাঁতে। এমনকি অনেকেই হয়তো জানেন ৭১ যুদ্ধের সময় ওআরএস, আজকে আমরা যেটা খাই সেই ওআরএসটাও আবিষ্কার হয়েছে, কারণ মহামারীতে আন্ত্রিকে হাজার হাজার বাংলাদেশি মায়েরা মারা যাচ্ছিল। ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশু চিলড্রেন অফ ওয়ার নামে পরিচিত হয়। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে চলে আসেন। পুষ্পিতা দি এই মুহূর্তে রয়েছেন। পুষ্পিতা দি, বাংলাদেশ গোটাটা এই মুহূর্তে, আমি জানি না, যেদিকে বাংলাদেশ বা বাংলাদেশিরা যাচ্ছে, আমার ভয় করছে এখন। আমি পুরো স্বার্থপরের মতন বলছি, বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগটা, কিন্তু এরকম করলে তো এবার লোহার প্রাচীর তৈরি করতে হবে বাংলাদেশ এবং ভারতের মাঝে। এই আজহারুল না কে, এই রাজাকাররা, তারা এখন রংপুরে বসে থাকবে। কালকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী চিকেন স্নেকে যাচ্ছেন, তার মাইল খানেকের মধ্যে রাজাকাররা বসে থাকবে, এটা হতে পারে? পুষ্পিতা দি। জয় বাংলা, ময়ূর দাদা। আর ঘটনা আসলে ভয়ের তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আসলে আমরা খুব হার্ট ব্রোকেন। মানে বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে এখনো আমাদের রাজাকারদের কথা শুনতে হয়, রাজাকারদের নিয়ে সমাবেশ দেখতে হয়, এবং রাজাকারদের যে প্রশ্রয় দিচ্ছেন আমাদের বর্তমান যারা মানে দখলদারি, আমি যেটা বলবো, তারা অন্যায়ভাবে যারা ক্ষমতা দখল করে আছেন, তারা এই যে তাদের পৃষ্ঠপোষকতায় তারা যে এই যে রাজাকারদেরকে জেল থেকে মুক্ত করছেন, সেই সাথে শুধু রাজাকার না, রাজাকারের সাথে এই যে হিজবুত তাহরির, তাদের এই সংগঠনগুলো, হিজবুত তাহরির এবং জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের মতো যে সংগঠনগুলো, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য এবং পুরো বিশ্বের জন্য। আপনারা জানেন যে হিজবুত তাহরির লন্ডনে, ইউকেতে ব্যান্ড এবং ইউএসএ তেও ব্যান্ড, কিন্তু বাংলাদেশে এই হিজবুত তাহরিরকে ডক্টর ইউনূস, তারপর এই যে আসিফ নজরুল, তাদের পৃষ্ঠপোষকতায় হিজবুত তাহরির সদস্যদেরকে সরকারের উপদেষ্টা বানানো হয়েছে, এবং তাদের পৃষ্ঠপোষকতায়। আমি শুধু একটাই অনুরোধ করবো আপনাকে, আমি জানি ডক্টর ইউনূস, আমি অন্তত ভাবতাম ডক্টর ইউনূস খুব শিক্ষিত মানুষ। প্লিজ ডক্টর ইউনূস এই অ্যাডজেক্টিভটা দেবেন না, বলুন মেরুদণ্ডহীন ইউনূস। প্লিজ, এই ডক্টরদেরকে, প্রফেসরদেরকে ইনসাল্ট করা হয়, একটা দেশকে রসাতলে পাঠাচ্ছে, আপনাকে ডক্টর বলতে হবে? একটা বিষয় হচ্ছে কি, যে একটা ক্ষমতার লোভে মনে হচ্ছে যে মাকে একটা ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন, তার স্ত্রীকে ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন, এবং পুরো মাতৃভূমিকে ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন, একটা জঙ্গির হাতে তুলে দিচ্ছেন ক্ষমতার লোভে। তো আমরা আসলে এটা, মানে আমি সবসময় বলি একটা জিনিস, যে যদি শিক্ষাটা এমন জায়গাতে হোক, শিক্ষাটা মানুষকে মানুষ হতে শেখায়, কিন্তু যারা অমানুষ হয়ে যায়, তারা তাদের মার ধর্ষণকেও তাদের গায়ে লাগে না, তাদের সন্তানের ধর্ষকদেরও তারা এগুলো শুনে পুষ্পিতা দি, একদম পুষ্পিতা দি, এগুলো শুনে আমার ভাল লাগছে হয়তো শুনতে, কিন্তু আলটিমেটলি সলিউশন কিছু হচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।